আচ্ছা, একটা বিষয় কি খেয়াল করেছেন? facebook.com, youtube.com, google.com, এই যে নামগুলার শেষে .com লেখা থাকে, এটা কেন? আবার কিছু সাইটে .org, .be, .info, .uk, .co.uk এই যে লেখাগুলা থাকে, এগুলা আসলে কি? অনেকে মনে করে এগুলা আসলে ওয়েবসাইটের নাম, কিন্তু না। এর পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে .com, .bt, .org এগুলা আসলে কি? ডোমেইন বলতে আসলে কি বোঝায়? এ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নাজির উদ্দিন। আজকের ভিডিওতে ডোমেইন সম্পর্কে জানতে পারবেন। ডোমেইন আসলে কি? ডোমেইন হলো একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানা। যে নাম লিখে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি সেটাই হলো ডোমেইন। যেমন facebook.com, youtube.com, google.com। উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন আপনি প্রথমবার ঢাকায় যাচ্ছেন, আপনি গাবতলী বাস টার্মিনাল যেতে চান। এখন যদি গাবতলীর নামটাই না থাকে, তাহলে আপনি কিভাবে যাবেন? হয়তোবা আপনি মানুষকে জিজ্ঞেস করতে, অনেক খোঁজাখুঁজি করতে, তারপর হয়তোবা যেতে পারতেন। কিন্তু গাবতলী বাস টার্মিনাল এই নামটা থাকার কারণে আপনি খুব সহজেই সেই জায়গায় পৌঁছে যেতে পারছেন। ঠিক একইভাবে ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট আছে। এই প্রত্যেকটি ওয়েবসাইটের এক একটা নাম ও ঠিকানা প্রয়োজন হয়, যাতে মানুষ খুব সহজে খুঁজে পেতে পারে। সেই নাম বা ঠিকানাই হলো একটি ডোমেইন। আর একটু সহজ ভাষায় বলি, আমার নাম নাজির উদ্দিন, আমাকে সবাই এই নামেই চেনে। এখন যদি আমার নামের পরিবর্তে সবাইকে একটা নাম, বড় নাম্বার মুখস্থ রাখতে হতো, তাহলে কি সহজ হতো? অবশ্যই না। ঠিক একইভাবে প্রত্যেকটি ওয়েবসাইটে একটি বিশেষ নাম্বার আছে, যাকে আইপি অ্যাড্রেস বলে। তো এটা মনে রাখা খুবই কঠিন। তাই মানুষের সুবিধার জন্য এই আইপি ও অ্যাড্রেসের পরিবর্তে একটা নাম ব্যবহার করা হয়, সেই নামটাই হচ্ছে ডোমেইন। এখন থেকে যখন ওই facebook.com, google.com, youtube.com এই লেখাগুলা দেখবেন, তখন বুঝবেন এগুলা শুধু তাদের নাম না, এগুলা তাদের ডোমেইন। তবে ডোমেইন শুধু .comই নয়, আরো অনেক ধরনের ডোমেইন আছে। .net, .info, .bt, .org, .co.uk আরো ইত্যাদি ইত্যাদি ডোমেইন আছে। এই প্রত্যেকটা ডোমেইনের মধ্যে পার্থক্য, এগুলার কাজ কি, কোনটা দিয়ে কি করা হয়, সব বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা বলবো। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।